দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের পরাগযোগ বা পলিনেশন সম্পর্কে কিছু ধারণা দেব। তো এই যে পলিনেশন বা পরাগযোগ, এই পলিনেশন বা পরাগযোগটা কি? পলিনেশন বা পরাগযোগ হচ্ছে কি বলবো, যে যখন কোনো ফুলের পরাগরেণু, কোনো একটা ফুলের পরাগরেণু সেই ফুলের অথবা সেই গাছের অন্য ফুলে অথবা একই প্রজাতিভুক্ত অন্য একটি উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখন তাকে আমরা বলবো পরাগযোগ বা পলিনেশন। কি বলবো? পরাগযোগ বা পলিনেশন। তো এই যে পরাগযোগ বা পলিনেশন, যেহেতু তোমাদের সিলেবাসে এই পরাগযোগ শুধু উদ্ভিদেরই দেওয়া আছে, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ যৌন জনন করে, অর্থাৎ যৌন জননকারী উদ্ভিদগুলোর পরাগযোগ ঘটে থাকে, ঠিক আছে? তাহলে এই যৌন জননকারী উদ্ভিদের পরাগযোগ ঘটাতে গেলে আমরা দেখব উদ্ভিদের একটা অ্যাট্রাকটিভ অঙ্গ, সেটা হচ্ছে ফুল। এই ফুলের মাধ্যমে পরাগযোগ ঘটে, উদ্ভিদের ফুলের মাধ্যমেই পরাগযোগটা ঘটে। এই যে পরাগযোগ বা পলিনেশন, তো পরাগযোগ বা পলিনেশন দু রকমের হয়। একটা হচ্ছে ইতর পরাগযোগ, একটা স্বপরাগযোগ, আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ। তো স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ, এই পরাগযোগ দু ধরনের হয়, একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। তাহলে প্রথমেই জেনে নেব এই স্বপরাগযোগটা কি। স্বপরাগযোগ, তাহলে আমরা একটা চিত্র অঙ্কন করি। আমরা একটা চিত্র অঙ্কনের মাধ্যমে করি। এই চিত্রের মাধ্যমে, এটা একটা ফুল, এই যে এটা একটা উদ্ভিদের ফুল। বলছে স্বপরাগযোগটা কি? স্বপরাগযোগ হচ্ছে যখন কোনো উদ্ভিদের, বলছে কোনো একটা উদ্ভিদের একই ফুলের, বলছে কোনো একটা উদ্ভিদের একটি ফুলের পরাগরেণু ওই গাছের ওই ফুলের মধ্যে, ওই ফুলের যে গর্ভমুণ্ড, উভলিঙ্গ ফুল হলে অবশ্যই হবে, ওই ফুলের গর্ভমুণ্ডে অথবা ওই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে যদি স্থানান্তরিত হয়, তখন তাকে আমরা বলবো স্বপরাগযোগ। ক্লিয়ার? কি বললাম? যে কোনো একটা ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে অথবা সেই গাছের অন্য ভিন্ন দুটি ফুলে যদি গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখন তাকে বলবো আমরা স্বপরাগযোগ। এবার ইতর পরাগযোগে চলে আসি। ইতর পরাগযোগ কি? ইতর পরাগযোগ সেম ভাবে আমরা একটা ফুল অঙ্কন করি সেম ভাবে, তাহলে দেখব। তাহলে এই যে ইতর পরাগযোগটা কি? ইতর পরাগযোগ হচ্ছে একই প্রজাতিভুক্ত দুটি উদ্ভিদের, মনে করো এইখানে এই ফুলটার মধ্যে, এই ফুলটার পরাগরেণু একই প্রজাতিভুক্ত হবে, এটা আম গাছ হলে এটাও আম গাছ হবে, অর্থাৎ একই প্রজাতিভুক্ত দুটি উদ্ভিদের ফুলের, এই ফুল থেকে এই ফুলের পরাগরেণু এই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে স্থানান্তরিত হলে তখন তাকে আমরা বলবো ইতর পরাগযোগ। ক্লিয়ার? ইতর পরাগযোগ কি? এই যে স্বপরাগযোগ, এই স্বপরাগযোগ আবার দু ভাগে বিভক্ত। একটা হচ্ছে অটোগেমি, আর একটা হচ্ছে গেইটোনোগেমি। অটোগেমিটা কি? কিছুক্ষণ আগে আমরা শিখলাম যে স্বপরাগযোগের ক্ষেত্রে যদি এটা একটা উদ্ভিদের ফুল হয়,
তো এক্ষেত্রে কি হবে, এই যে অটোগেমির ক্ষেত্রে হচ্ছে এই যে এই ফুলের পরাগ রেণু এই ফুলের গর্ভমুণ্ডে যদি স্থানান্তরিত হয় তখন তাকে বলবো আমরা অটোগেমি। এই ফুলেই যদি স্থানান্তরিত হয় তখন তাকে বলবো আমরা অটোগেমি। আর এই ফুলের পরাগ রেণু এই গাছের মধ্যে মানে একই গাছের অন্য ফুলের মধ্যে যদি পরাগ রেণুটা স্থানান্তরিত হয়ে পরাগযোগ ঘটে বা পলিনেশন ঘটে তখন তাকে আমরা বলি গেইটেনোগেমি। তাই এই অটোগেমি দেখা যায় সিম গাছের মধ্যে আমরা অটোগেমি দেখতে পাই, আর গেইটেনোগেমি দেখা যায় কলা গাছ। তাহলে অটোগেমি দেখা যায় সিম গাছের মধ্যে, টমেটোর মধ্যেও দেখা যায়, টমেটোর মধ্যেও দেখা যায় অটোগেমি, আর গেইটেনোগেমি কলা গাছে দেখা যায়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, সময়ের অভাবে আজকে তোমাদের বেশি ক্লাস নিতে পারলাম না। তো এরপরে নেক্সট ক্লাসে এই যে স্বপরাগযোগের সুবিধা অসুবিধা, ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা, এর বিভিন্ন যে বাহক আছে সেই বাহকগুলো সম্পর্কে আমরা জেনে নেব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমরা এই ক্লাসের মধ্যে দিয়ে বুঝতে পারবে যে পরাগযোগের টাইপ, যে দু ধরনের টাইপ রয়েছে, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। আশা করি কিছুটা হলেও তোমাদের আয়ত্তে আসবে। থ্যাংক ইউ।